বীর, আমি জানি তোর মনটা পুরোপুরি বদলে যায়নি। সোনপরি, তোর মা, সবাই তোর জন্য অপেক্ষা করছে। চল বাবা, তুই ফিরে চল। এই দুর্বলতা, এই আবেগ, এগুলোই মানুষকে দুর্বল করে। এই জগৎ আমাকে দেখিয়েছে কেমন করে শক্তি দিয়ে পৃথিবীকে নিয়ন্ত্রণ করা যায়। তুই যদি শক্তি পেয়ে থাকিস তবে এটাকে ছুঁয়ে দেখ। রুদ্রাক্ষ কখনো মিথ্যা শক্তির সামনে মাথা নোয়ায় না। বীর সেই মালা স্পর্শ করতেই তার চোখের সামনে ঝলসে ওঠে স্মৃতির ঝলক। সোনপরির মুখ, কাঠুরিয়ার হাতের স্পর্শ, হাসির মুহূর্ত, সে এক ধাক্কায় পিছিয়ে যায়। না না, আমি কেন এসব দেখছি? কিন্তু তখনই কাঠুরিয়া এক বিস্ময়কর সত্যের মুখোমুখি হয়। দেওয়ালের পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা একজন বৃদ্ধ বলে ওঠেন, তোমার ছেলেকে তুমি ফিরে পেতে পারো কাঠুরিয়া, কিন্তু তোমাকে জানতে হবে যে বীর সে ছিল আজ আর সেই বীর সে নেই। বাইরের রাজ্যে প্রবেশের আগে তার প্রতিচ্ছবি তৈরি করা হয়েছিল। সে এখন বীরের ছায়া, যাকে এই রাজ্যের শাসক বানানো হয়েছে। তাহলে আমি বীরকে কিভাবে ফিরে পাবো? তোমার আসল বীর এখনো হারিয়ে আছে, এখনো নিরুদ্দেশ। আর তাকে খুঁজে পেতে হলে তোমাকে ঢুকতে হবে চূড়ান্ত স্তরে, যেখানে সময় নিজেও থেমে থাকে। তুমি ভেবেছিলে একটা রুদ্রাক্ষের মালা দিয়ে আমাকে কাবু করবে। তুমি ভুল করেছো কাঠুরিয়া। আমার জন্ম হয়েছে এই জগতের কেন্দ্রে। তুমি এখানে হারিয়ে যাবে। তুই যেই হোস, তুই আমার ছেলে না। আমি তোর সঙ্গে যুদ্ধ করতেই এসেছি। তোর মতো ছায়া আর ছলনার বিরুদ্ধে লড়তে আমি রক্ত দিতে রাজি। এটা শক্তির তরঙ্গ, যেটা যন্ত্রের মস্তিষ্ক থেকে আসছে। আমার হাতে একটাই জিনিস আছে, রুদ্রাক্ষ, আর আছে বিশ্বাস। আগুন যেমন অন্ধকার ভেদ করে, তেমনি সত্য ছায়াকে পোড়ায়। না, আমি তো বীর, আমি বাস্তব। তার শরীর থেকে ধোঁয়া উঠতে থাকে। এক এক করে তার স্মৃতি ছায়ার মতো মুছে যেতে থাকে। বীর শেষবারের মতো চোখে চোখ রাখে কাঠুরিয়ার সঙ্গে। তুমি যদি তোমার ছেলেকে ভালোবাসো তবে শীঘ্রই তাকে খুঁজে বের করো। তার সময় ফুরিয়ে আসছে। কাঠুরিয়া জিতেছে, তবে সে জানে এটা ছিল শুধুই ছায়ার বিরুদ্ধে এক লড়াই। তার আসল ছেলে বীর এখনো এই রাজ্যের কোথাও বন্দী। সময় পেরিয়ে যাচ্ছে, আর সামনে আসছে সেই জায়গা যেখানে বাস্তব আর কল্পনার রেখা এক হয়ে যায়। এ কি? মাটি থেকে এগুলো কি বের হচ্ছে? এ যে শেকড়। না না, জীবন্ত শেকড়। কাঠুরিয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু শেকড় আরো জোরে টেনে ধরে। একটা সময় মনে হয় সে বোধহয় এর থেকে আর বেরোতে পারবে না। না না, এইভাবে হাল ছেড়ে দিলে চলবে না। আমাকে এখান থেকে বের হতেই হবে। ওং রুদ্রাক্ষায় নমঃ। ওং অগ্নিবলয় রক্ষা করো। ওং রুদ্রাক্ষায় নমঃ। ওং রুদ্রাক্ষায় নমঃ। এখানে প্রত্যেক পদে পদে বিপদ। আমাকে খুব সাবধানে পা ফেলতে হবে। আমি এসেছি বীরকে ফেরাতে, আর আমি ফেরাবই। ছায়া বীর হারিয়ে গেছে, কিন্তু সে রেখে গেছে এক বার্তা। বীর এখনো বেঁচে আছে, তবে তার সময় ফুরিয়ে আসছে। আর সেই সময়ের খেলা শুরু হবে এইবার, যেখানে কাঠুরিয়া প্রবেশ করবে কালচক্রের গুহাতে। আর সামনে আসবে এমন এক দ্বার যা খুললে শুধু সামনে নয়, পিছিয়েও নিয়ে যেতে পারে তাকে। এখানেই সেই জায়গা, ছায়াবীর যেটার ইঙ্গিত দিয়েছিল। গুহার প্রবেশ পথেই তো
সময় থেমে আছে যেন। এখানে ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরছে। এর মানে কি আমি ভুল পথে এসেছি? হঠাৎ ঘড়ির কাঁটার গতি বাড়ে, এক বিকট শব্দ হয়, গুহার ভেতর থেকে আলো ঝলকে ওঠে, আর দেখা যায় এক দরজা। দরজা? এটাই কি তবে সেই দরজা? এখানেই কি বীর আছে? এই দরজা খুললে একেবারে চলে যাওয়া যাবে ভবিষ্যতের সেই স্তরে। দরজা খুলতেই কাঠুরিয়া প্রবেশ করে এক ধূসর ভবিষ্যতের জগতে। সেখানে বিশাল ধাতব শহর, মানুষ নেই, শুধু রোবটেরা চলছে নিয়ম করে। আপনি নামুন, এখানে প্রবেশ নিষিদ্ধ। এই অঞ্চল এখন নিউ গৌর। আপনার উপস্থিতির হিসাব বহির্ভূত। গৌরগঞ্জ? ভবিষ্যতে এটা রোবটদের দখলে চলে যাবে। বীর তাহলে এখানেই কোথাও আছে। না, যেভাবেই হোক আমাকে ভিতরে প্রবেশ করতেই হবে। কাঠুরিয়া ছুটে যায় এক ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে। সেখানে এক ঘরে রশ্মির আলোয় ভেসে আছে বীর, একটি ঘূর্ণায়মান শক্তিক্ষেত্রের ভিতরে। বীর, ওই তো বীর। বীর, আমি এসে গেছি, তুই শুনতে পাচ্ছিস? বাবা, তুমি সত্যিই এসেছো। আমি সময়ের জালে আটকে গেছি, এই শক্তি আমাকে ছাড়বে না। এক পিতা, এক অসম্ভব রাজ্য, আর এক অমোঘ ভালোবাসা। যেখানে বিজ্ঞান থেমে যায়, সেখানেই হৃদয়ের শক্তি জেগে ওঠে। রুদ্রাক্ষের শক্তি এখন আর শুধু যন্ত্র ধ্বংসের নয়, এটি এক আত্মার আহ্বান, এক পিতার ত্যাগের প্রতীক। বীর, আমি এখানে এসেছি তোকে নিয়ে যেতে। তুই হারিয়ে যেতে পারিস না। এই যন্ত্র রাজ্য আমার ছেলেকে গিলে খেতে পারবে না। বাবা, আমি জানতাম তুমি আসবে। তোর জন্য আমি আগুনে পা দিতে পারি। এখনো সময় আছে, ফিরে চল গৌরগঞ্জে। এত দিনের অপেক্ষার পর শেষ মুহূর্ত এসে গেছে। কাঠুরিয়া একা, তার হাতে রুদ্রাক্ষের মালা, আর সামনে এক দল প্রাণহীন নৃশংস যন্ত্র, যাদের একটাই উদ্দেশ্য, ধ্বংস। অবাঞ্ছিত প্রবেশকারী ধ্বংস করো, অবাঞ্ছিত প্রবেশকারী ধ্বংস করো, অবাঞ্ছিত প্রবেশকারী ধ্বংস করো। আমি একা ঠিকই, কিন্তু আমার হৃদয়ে আছে ছেলেকে ফিরে পাওয়ার জেদ। তোমরা ধ্বংস হবেই। আকাশ থেকে ধাতব চাকা এসে পড়ছে। কাঠুরিয়া তার সামনে লাফ দিয়ে এগিয়ে একে একে সব বাধা পেরিয়ে যাচ্ছে।
তুমি পারবে। আমি তোকে বাঁচাতে এসেছি, তুই চিন্তা করিস না বীর। আমি তোকে এখান থেকে ফিরিয়ে নিয়েই যাব। হে হৃদয়, হে শক্তি, দেখিয়ে দাও সত্যের জয় কাকে বলে। বাবা, বীর। এই তো সেই দরজা, যেই দরজার কথা বাবা আমাকে বলেছিল। আয় বীর, এবার আমাদের ফিরতে হবে। শেষ পর্যন্ত হৃদয়ের সাহস আর পিতার ভালোবাসায় জয়ী হয়েছে। কাঠুরিয়া ও বীর ভবিষ্যতের ধ্বংসস্তূপ থেকে মৃত্যুকে অতিক্রম করে ফিরে এসেছে তাদের আপন গৃহে গৌরগঞ্জে। বীর, বীর তুমি ফিরেছ? তুমি তুমি ফিরেছ বীর? আমি স্বপ্ন দেখছি না তো? না শোনপরি, তুমি স্বপ্ন দেখছো না, আমি সত্যি তোমার কাছে ফিরে এসেছি। এদিকে সারস বউ ঘর থেকে বীরের গলার আওয়াজ পেয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। বীর, বাবা তুই ফিরে এসেছিস? হ্যাঁ মা, আমি আবার ফিরে এসেছি। বাবা আমাকে ফিরিয়ে নিয়ে এসেছে। ফিরিয়ে তো আনতে হতো। तेरे बिना लगता नहीं मेरा जिया अब तेरे सिवा चले मेरी